আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এমন এক কাঁচা আমের আচার যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। না আছে তেলের ঝামেলা, না আছে দিনের পর দিন রোদে দেওয়ার কষ্ট। খুব সহজেই ঘরেই তৈরি হবে ঝাল, টক আর রসে ভরা দারুণ মজাদার এই আচার। কাঁচা আমের প্রতিটা টুকরে থাকবে একদম টসটসে আর মশলায় স্বাদে ভরপুর। গরম ভাত, খিচুড়ি কিংবা বিকেলের নাস্তা এই আচার হলে খাওয়ার মজাই আলাদা। তো চলো বন্ধুরা, কিভাবে তৈরি করি দেখা যাক আজকের সুপার টেস্টি কাঁচা আমের রেসিপি। তো দেখো বন্ধুরা, এখানে আমি বড় সাইজের দুটো কাঁচা আম নিয়েছি, একদম টসটসে তাজা আম। তো আমি এটা কিন্তু বটির সাহায্যে কেটে নিব। তো আগে কিন্তু উপরের খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখানে বড় সাইজের দুটো আম নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আচারটা কমিয়ে বাড়িয়ে তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা শুরু করছো অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন, প্লিজ ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরান যারা বন্ধুরা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আসো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে কিন্তু আম দুটো আমি ছিলে নিয়েছি। এখন এই পর্যায়ে আম দুটো আমি ছোট ছোট মানে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এমনভাবে কাটতে হবে, একদম পাতলাও না একদম মোটাও না। তো আমটা কিন্তু ওরকম আঠি ধারা নাই, ভিতরে আঠিটা শক্ত হয় নাই, একদম নরম ছিল। তো আমি কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু আঠি থাকলে আঠিটা কিন্তু ফেলে দিবে। সাইড থেকে আমগুলো এভাবে কেটে নিতে হবে পিস পিস করে, একদম পাতলা করে কাটি নাই, একদম মোটা করেও কাটি নাই। তো দেখেই বুঝতে পেরেছো। তো এখন কিন্তু আমি একটা কাটারের সাহায্যে কেটে নিব, তোমরা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। তো এই কাটারের সাহায্যে কাটলে কি হয়, একটু ডিজাইনটা সুন্দর হয় দেখতে। তো দেখো আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই আমের আচারটা যেরকম দেখতে সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক মজাদার, খুবই মজাদার লাগে। খিচুড়ি কিংবা বিরিয়ানির সাথে এই আচারটা খাওয়া যায়। আর অল্প উপকরণ দিয়ে কোনো রকম রোদের ঝামেলা ছাড়া, কোনো রকম তেল ছাড়া এই আচারটা তৈরি করে নেওয়া যায়। তো ভিডিওটি স্কিপ করবে না, যদি আচারটা বানাতে চাও তাহলে পুরো ভিডিও জুড়ে থাকো। আমি যেভাবে কাটার দিয়ে কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারবে। কাটার দিয়ে কাটলে কি হয়, দেখতে একটু সুন্দর লাগে, এতটুকুই। তো দেখো কতটা সুন্দর লাগতেছে। তো আমি কিন্তু পানির মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি যাতে কষগুলো বের হয়ে যায়। তো একইভাবে কিন্তু আমি সব আমগুলো কেটে নিব। আর দুটো আমে কিন্তু অনেকগুলো আম হয়েছে। তো আমগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে লেবুর রস আর 1 চা চামচের মতো লবণ দিয়ে পানির মধ্যে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, যাতে আমের গায়ে যে কষটা আছে সেটা বের হয়ে যায়। তো 10 মিনিটের মতো আমি রেস্টে রাখার পরে আমগুলো ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে এখানে 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম, মানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচের মতো লবণ। লবণটা অবশ্যই দিতে হবে আচারের স্বাদ বাড়ানোর জন্য। তারপরে লবণ এবং চিনি আমের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে কিন্তু আরও 10 মিনিটের মতো কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে, যাতে চিনি এবং লবণ গলে যায়।
তো দেখো এটা কিন্তু আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এই পর্যায়ে এখানে একটা মশলা তৈরি করে নিব। আর এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে ভেজে নিব। তো আগে কিন্তু শুকনো মরিচগুলো আমি ভেজে নিব, তারপরে কিন্তু মশলাগুলো। যেহেতু শুকনো মরিচ একটু মোটা সাইজের, তাই একদম লো আঁচে হালকা করে ভেজে নিতে হবে। যখন হয়ে আসবে তখন কিন্তু পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। এখানে 1 চা চামচের মতো আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো দেখো হালকা আঁচে কিন্তু আমি এই মশলা ভেজে নিচ্ছি, আর একদম মচমচে করে ভেজে নিতে হবে। তো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। ঠান্ডা করে অফ ক্যামেরায় আমি মশলাটা গুঁড়ো করে নিব। এই পর্যায়ে দেখো চিনি কিন্তু একদম গলে পানি হয়ে গিয়েছে। এখন প্যানে চুলায় বসিয়ে দিলাম প্যানের মধ্যে কিন্তু আমি যে আমগুলো চিনি এবং লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন রান্না করে নিব একদম হাই হিট করে, যাতে পানিটা শুকিয়ে যায়। এই পর্যায়ে কালার হওয়ার জন্য এখানে আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চিমটির মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর কালার হয়েছে, আর এই কালারটা আরও সুন্দর হবে। এখানে কোনো আমি ফুড কালার অ্যাড করব না। তো আচারগুলো তৈরি করার জন্য একদম প্রথমে হাই হিট করে জাল করে নিতে হবে, যাতে পানিটা শুকিয়ে যায়। আর আস্তে আস্তে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে এবং আঠালো আঠালো একটা ভাব চলে আসবে। আর এই আমের আচারটা কিন্তু একদম রসে টইটুম্বুস থাকবে। দেখলেই বুঝতে পারবে কতটা লোভনীয় হয়েছে এই আচারটা। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক মজাদার। তো যারা এখনও এই আচার তৈরি করো নাই, কাঁচা আম বাজারে থাকতে থাকতে এই আচারটা তৈরি করে নাও এবং তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। যারা সংরক্ষণ করে রাখবে তারা কিন্তু এখানে অবশ্যই ভিনেগার অ্যাড করে দিবে। যেহেতু আমি অল্প আচার তৈরি করেছি, এখানে আমি ভিনেগার অ্যাড করব না। তোমরা চাইলে ভিনেগার অ্যাড করে বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবে। যে মরিচ এবং মশলা ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় শিলপাটায় বেটে নিয়েছি। দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর কালার আসতেছে আচারের। তো এখন কিন্তু আমি জালটা একদম লো আঁচ করে দিব, যেহেতু আমের গা থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন যে চিনির পানিটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে একটা আঠালো ভাব ধারণ করবে। আর এই আচারটা কিন্তু আমি একটু রসা রসা রাখবো। এই আচারের এক টুকরো মুখে দিলে কিন্তু একদম মুখের মধ্যে তো দেখো আমার কিন্তু প্রায় আচারটা তৈরি হয়ে গিয়েছে, আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো একদম লম্বা লম্বা এই আচারগুলো খেতে 1 পিস টুকরো গালে দিলেই মনে হবে যে কি অমৃত জানি খাচ্ছি। ওয়াও দেখো তো আচারের কালারটা কত সুন্দর হয়েছে। ঝাল টক আর রসে ভরা এই কাঁচা আমের আচার একবার বানালে বারবার বানাতে মন চাইবে। গরম ভাতের সাথে কিংবা শুধু এমনিতেই খেতে অসাধারণ লাগে। তো আমি যখন বানিয়েছি সাথে সাথে কিন্তু কয়েক চামচ খেয়ে নিয়েছি, অনেক ভালো লেগেছিল। তো আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। তো দেখো এখন চুলাটা বন্ধ করে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে কালার দেখতে। তো তোমরা যারা এখনও এই আচারটা তৈরি করো নাই অবশ্যই বাসায় ট্রাই করবে। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আবারও বলতেছি, নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতেছো, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো দেখো বন্ধুরা অনেক মজাদার হয়েছিল। আমি কিন্তু কয়েক চামচ খেয়ে নিয়েছি, অনেক ভালো লাগছিল। আর আমার বাচ্চারা তো অনেক মজা করে এই আচারটা খেয়েছে। যেহেতু এখানে ঝালটা একটু কমিয়ে দিয়েছি, একটু রস রস রেখেছি এবং
খুবই লোভনীয় হয়েছিল। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আবারও বলতেছি জানাবে। খুবই লোভনীয় একটা আচার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।